কি খাবে আমাকে বল। ভালো মন্দ খাবো। তা ভালো মন্দ খাবি কি খাবে বলতে হবে না? ভালো মন্দ খাবো না। ছি ভালো মন্দ আমি বুঝতে পারছি না। মাংস খাবে? ও মা দুধ খাবো। একটু লাগে আমাকে লাগ। ও মা কে? বাবা কোথা? বাবা তোর বাবা তোর উপরে একবার রেগে গেছে। বাবা হেগেছে? নয় রে, তোর বাবা রেগে লাল হয়ে আছে। পুকুর চিপুই ধা ঠান্ডা হয়ে যাবে। ছি তা নয় রে, তোর বাবা রেগে বোম হয়ে আছে। বাতিতে আগুন দিয়ে দুমদাম ফুটে যা। ও মা এই ঘরে ভূমিকম্প হয়েছে নাকি? চুপ কর দাঁড়া। তুমি কার সঙ্গে কথা বলছো? দে পড় ঠুকে বসিয়ে দে পড় দে জোর করে বসা। একদম বসে রাখ। বাক্সটা ভাঙতে পারছি না। এ বাবা তোর বাবা হ্যাঁ। তোর উপরে রেগে একবার গরম হয়েছে। ও বাবা গরম হয়েছে? হ্যাঁ। বাবাকে আমি ঠান্ডা করছি। হ্যাঁ। বাবা ভেতর আছে তো? তোর বাবা ভেতরে আছে। তুই সাইডে সরিয়ে যা, আমি দেখছি তুই সর। ও মা কে? বাবা তো ইঙ্গি গরুর মতো লাফাইছে। তুই যা ভাবে যাচ্ছ হনুমানের ছায়ের মতো, তো তুই বলবা লাফায় না ভয়ে। ভালো ভদ্রভাবে যাবো। ভদ্রভাবে আরে বাবার কাছে ছেলে যাচ্ছে না মনে হচ্ছে মুরগি চুরি করতে যাচ্ছে। সেই ভালোভাবে ভদ্রভাবে শালা মুরগি চোরের বেটা আমি। ভদ্রভাবে যা ভদ্রভাবে। ও মা কি? শোন না, কি বলছি বাবা মারবে না তো? তোর বাবা মারবে না, তুই হলো তোর বাবার বেটা। একবার কথা দিয়ে বুঝিয়ে পারি একবার বরফ করে দিবি। মারে কোন শালা? মারে কোন শালা? দেখছি একবার, তুই সরিয়ে যা। তুই সরিয়ে যা। সকই মুখ কেমন তাকায়। বাবা ভালো আছো? হ্যাঁ ভালো আছি। এই হইল আমার ছেলে। বাবা কিছু বলে নাই। বাবা কিছু বলে নাই, কুচু কুচু দিয়ে বাবাকে কুচু কুচু দেয় কেউ। বাবা চাকায় অসুবিধা হচ্ছে। হ্যাঁ বুঝতে পারছি। ও বাবা কি রে? বাবা তো রাগ করিস না বাবা। এই রাগ করবো না মানে? এই তো আমার মা। হ্যাঁ তোর মা। এই তো আমার মা। হ্যাঁ মা তো তুমি আমার বাবা। হ্যাঁ আমি তোমার ছেলে। হ্যাঁ এই তো আমার ছেলে। ওটা তো ছেলে। বাবা ছেলে ছেলে বাবা। হ্যাঁ ঠিক বলেছে, ছেলের আমার জ্ঞান আছে। বাবা শোন, তুই যাই বলিস তাই বলিস বাবা। তুমি আমার ডাকছিলে? হ্যাঁ তুমি ডাকবো না মানে? কেন বলো? কেন ডাকবো না? কেন কি হয়েছে? তোর যাইয়ে পাড়ায় কোনো মুখ পেছি না। কেন? কোনো লোকে আমাকে সম্মান দেয় না। না না হ্যাঁ গ্রামের কিছু বলে না। এই তো ওই আমার দাস পাড়া গেছিস, হ্যাঁ। গিয়ে আমার নাম করে 3 বোতল মদ কেন এনেছিস? ওই নয়ন খেয়েছে। ওই নয়নেই তোর মাথাটা খাবে হারাম জানা। নয়ন আর বিকাই বললি এনে তোর বাবার নাম করি আমরা পয়সা পরে দিয়ে দেবো। তুই আমাকে পয়সা দাই দিত না তাই তুমি দাও কেন? তোমার এই, তোমার বাড়িতে ওরা তো বললা তুই এনে দিলি। তোমার বাড়িতে তো মদ খাওয়ার লোক নাই, তা তুমি 2 বোতল মদের দাম দেবে তা কি হয়েছে? এই শোন, তাই নাই তো করলি বাবা। তোর যাইয়ে এই পাড়ার মোড়লের ছেলের বিয়ে হইলো, সবাইকে নেমন্তন্ন করলো, আমাদের ইনি করে নাই। কেন করবে? কেন? তুই তো সব পাড়ার লোকের অত্যাচার করছিস। পাড়ার লোকের অত্যাচার করছে, মোড়লটা যদি না করে আর গ্রামের তো লোক আছে। না কেউ করবে না। তোর দায়ে নিমন্ত্রণ করে না। ওই মা মাসিরা আমার সঙ্গে মাজায় কাপড় বেঁধে ঝগড়া করে গেছে। হ্যাঁ বলেছে আমাদের মেয়ে ছেলেরা ওই নদীর ঘাটে চান করতে যেতে পারছে না, ওই কলে জল আনতে যেতে পারছে না, একটা কোনো ভাবে ঘুরতে ফিরতে পারছে না, আমার সঙ্গে মাজায় কাপড় বেঁধে ঝগড়া করে গেছে। আমি দেখছি তুই সরি যা। দেখো ওই মেয়ে ছেলে কি ব্যাপার? গ্রামে বিয়ে হবে, গ্রামে ভোজনও হবে, অন্নপ্রাশন হবে, আনন্দ হবে, আর আমাদের ঘর না বলি তোমরা নিজে নিজে ঘরে ঘরে করিবা, ঘরে ঘরে খেয়ে দেবা। আর আমাদের ঘর বললি পারে তোমাদের কি অসুবিধা? আর যদি না বলো তাই বড় অসুবিধা নাই। গ্রাম প্রতিবেশী কাকে বলেছে? এই আমাদের ঘর কুটুম বলা বাদ দিয়ে, নিমন্ত্রণ করা বাদ দিয়ে নিজে নিজে আবার কথা কিসের? এই সপনাশি, এই কথা কিসের? হ্যাঁ এই খাকি বাবা খাকি 8 কুড়ি সপনাশি। বাবা আমাকে চেনো না? ভাতার ব্যাটার মাথা খাইলে চিপি মা কি রে
গাল দিছি এই তুই যা বাবা বলছিস মাসিদের আমাকে ইনি বলবে কেউ মাসিদের ঘর গাল দিয়ে দিয়েছি আর বলবে না বাবা। বাবা এক কাজ করো, তুমি এক কাজ ওই হরিপদর বাদ যাও। হরিপদর বাড়ি কি করতে? হরিপদর অপমান খেতে যাবো কি করতে বল? হরিপদের বড় মেয়েটার সাথে আমি বিয়ে করবো। এই আর ওই কথা বলবি না, ওই হরিপদর কথা বলবি না বাবা। কেন কেন কি হলো? তোর জন্য গেছিলাম ওই বড় মেয়েটার সঙ্গে বিয়ে দেবো বলে। হ্যাঁ তো আমাকে ভালোভাবে ডাকলো, সুর করে বসাইলো, ভালোভাবে সম্মান করলো। যেই বললাম আমার 4 আনার সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেবেন, আমাকে ধরে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে টানানে মেরে বাড়ি করে দিল। হরিবদ্ধ তোমার ঘাড়ে হাত? ঘাড়ে হাত মানে? তাহলে চিন্তা করেন, যদি লেজ্জুকতি বাবা হয় তাহলে বলবে এই গানের দলের লোকদের মুখের ভাষা খারাপ। তাহলে সে কত বড় হারামি, সে 5টি বাচ্চার বাবা আর আমার বাবা হচ্ছে বেটার বাবা। তাহলে এর ঘাড়ে হাত দেওয়া মানে কত বড় মান সম্মান যাওয়া। তাহলে আপনারা বলেন আপনাদের সঙ্গে আমি মিশবো না বাবা। সত্যিকার কেঁদো না বাবা, কেঁদো না বাবা। তোর তাই আর কোনো জায়গায় মান সম্মান পেলাম না। আমাকে চুপ কর ভাই, চুপ কর। আরে তালে বেতাল হয়ে গেছে বাবা। বলছি ভাই তো নাই, কে আর চুপ করাবে, আমিই করাই। কথা বলবো বাবা, আজ থেকে তোমাকে আমি কথা দিলাম পথে হাত দিয়ে আমি কাঁদতে দেবো না। আজ থেকে তুমি শুধু হাসবে। তোমার ঘাড়ে যখন হাত দিয়েছে তুমি বেটার বাবা। আজ 4 আনা কথা দিলে 8 আনা হবে। ওই এই 10খানা গ্রামে যত মেয়ে আছে একটা মেয়ের বিয়ে হবে না। বিয়ে হতে দেবো আমি। আগে আমার বিয়ে হবে তবে গ্রামের লোকের বিয়ে হবে। বাবা হাসো তো একবার, হাসো তো একবার, হাসো তো। তুমি আগে গরু মহিষের পাইকারি করতে নাকি? সব জীবনটা শুকিয়ে গিয়েছে। না না, তোমার তো সেই কিস্তির টাকা, তোমার মায়ের যন্ত্রণা, তোমার তো হাসি হাসি শুকিয়ে গেছে। হাসি তোর হাসি হচ্ছে না, হাসিতে শুধু বলছি গরু ডাকানোর মতো। তুমি হাসো হাসো। হ্যাঁ আমি চললাম। চললাম মানে কোথায়? লোকে সর্বনাশ করতে। আমি বলেছি না যে আমি 10খানা গ্রামের মেয়ে বিয়ে হইতে দেবো না। আগে আমার বিয়ে হবে তবে গ্রামের লোকের বিয়ে হবে। আর এই নেমন্তন্ন না, বিয়ে বন্ধ করে দেবো, তার নেমন্তন্ন না করলিও না করলিও বিয়ে হবে তবে তো নেমন্তন্ন করবে। তাই তো বাবা কি রে, হেসে যাও, হাসবো, আনন্দ করবো, আর কান্নাকাটির সময় তাই নাকি? আমায় দেখে আরে আরে চুপ চুপ। এই সবটাই ভালো লাগলো বাবা। বাবাকে নিয়ে আনন্দ করগা, তাই তোকে মনে করিয়ে দিলাম। যা বাবা রে, হাসো হাসো, হাসবো, আনন্দ করবো, হাসো হাসো। যা আমায় দেখে গিন্নি, ওই ছেলে আবার কার সর্বনাশ করতে গেল। থাকলে হবে না, এই গ্রামেই আর আমাদের বাস হবে না। এই টানা করে ছেলে কোথায় গেল? ছেলের পিছনে পিছনে চলো, যে ছেলেকে খুঁজে নিয়ে এসে বাড়ি ভরি সর্বনাশ করে দেবে। ভগবান, এই কষ্ট সংসারে আর কতদিন এইভাবে চলবে তুমি বলে দাও ঠাকুর। কিভাবে এই সংসার চালাবো? কিন্তু এই অভাব অনটনের মধ্যে দিয়েই আমাদের দুঃখ কষ্ট সব কিছু ভুলে গিয়ে আনন্দও একটু করতে হবে, নাহলে কি করে চলাচল হবে? যাই হোক, গিন্নি তো এখনো পর্যন্ত এলো না। তো সংসারের অভাব যাচ্ছে না, আবার মেয়েটা আস্তে আস্তে মাথায় বড় হয়ে উঠেছে, তোমার সে খেয়াল আছে? তুমি ঠিকই বলেছো গিন্নি, মেয়েটা সত্যিই বড় হচ্ছে, কিন্তু উপায় তো নেই। বলো, যেভাবে হোক আমাকে ব্যবস্থা নিতে হবে, রোজগার ইনকামের ধান্দা করতে হবে। কিন্তু ধান্দা করতে হবে বললে হবে না, এই 2 দিনের মধ্যে একটা কাজের ব্যবস্থা করো। ওই হরিহর চক্রবর্তী সহজে ঘর ভাড়া ছাড়বে না। সেটাও ঠিক, তুমি তার জন্য কোনো চিন্তা করো না। আমি যেভাবেই হোক আমি রোজগার ইনকামের ধান্দায় বেরিয়ে যাব, তারপরে হরিহর চক্রবর্তীর ঘর ভাড়া সব সমস্ত যা কিছু আছে সব শোধ করে দেবো। তুমি তো ওনাকে চেনো, 1 পয়সার মা বাপ, কিপটে লোক। এই ঘরে এসে যদি অপমান করে, তাহলে তো সমস্ত মেয়ে আছে, পাড়ার লোক ভালো বলবে? বেশ,
বাড়িতে কেউ আছো নাকি? এই তো ওই যে, হলো তো। তুমি তার জন্য কোনো চিন্তা করো না, আমি দেখছি। কি হরিহর বাবু, আপনি হঠাৎ কি মনে করে? যখন ঝড় বৃষ্টি আসে হঠাৎই আসে। আমি হচ্ছে হরিহর চক্রবর্তী, আমি যখন যার বাড়ি যাই হঠাৎই যাই। কেন আমাকে আর পান সুপারি দিয়ে নেমন্তন্ন করতে হয় না। বাবা হঠাৎ কেন আসবো না? কেন? এক এক করে তিনটি মাস কেটে গেল, এখনো কিন্তু আমার ঘর ভাড়ার টাকা, আবার তোমাদের শরীর খারাপের জন্য যে টাকাটা ধার নিয়েছিলে সেই টাকাটাও পাইনি। সেই চিন্তাই করছিলাম হরিহর বাবু। ও আচ্ছা, কিন্তু আর কিছুদিন সময় দিন, আপনার সমস্ত টাকা আমি পরিশোধ করে দেবো। কিন্তু এই মুহূর্তে আমি তো দিতে পারবো না। আবার সময়? হ্যাঁ, 3 মাস যখন তুমি আমার টাকা দিতে পারোনি, তুমি ভাবলে কি করে যে আর 2 মাস সময় দিলে টাকাটা দিতে পারবে? কারণ তোমার টাকা কি বাচ্চা? যেভাবেই হোক টাকা রোজগার করে আপনার টাকা সব শোধ করে দেবো। শোনো বাপু, আমি এক কথার মানুষ। হ্যাঁ বলুন। আমি যখন আমার মুখ থেকে বলে ফেলেছি টাকা লাগবে, তা আজকে টাকা লাগবে। টাকা আপনি যাই বলেন, টাকা এই মুহূর্তে আমি দিতে পারবো না। দিতে পারবে না? না। কেন? এই যে দেখছেন অভাবে অনটনে মধ্য দিয়ে আকাশে বৃষ্টির অভাব, কোনো ফসল পর্যন্ত হয়নি। আমার ঘরে থেকে আমার ঘরে বাস করে তুমি বলছো টাকা দিতে পারবে না? টাকা যদি না দিতে পারো তাহলে তোমাকে এই ঘর ছেড়ে চলে যেতে হবে। ওটা অনুরোধ করে বলছি, প্রয়োজনে আপনার দুটো পায়ে ধরে বলছি। এই প্যান পানিটা আমার একদম পছন্দ হয় না। তোমাকে আমি কিন্তু বাবা শেষবারের মতন বলছি, তুমি আমার টাকা দিয়ে দাও, আমি কোনো ঝামেলায় যেতে চাই না। টাকা আপনি যাই বলেন আমি দিতে পারবো না। আর যদি স্বেচ্ছায় টাকা না দাও, হ্যাঁ। বাড়ির মালপত্র সহ তোমাকে ঘাড় ধরে বাড়ি থেকে বার করব। বাবু, আমরা গরিব মানুষ বলে আপনি অসহায় ভেবে একটু আশ্রয় না দিয়ে আপনি বলছেন ঘাড় ধরে বার করে দেবো। বাড়িটা তোমার বাবার টাকাই করিনি মশাই, আমার বাড়ি। তুমি টাকা দেবে কি দেবে না বলো? না, আমি বলেছি যে আমি টাকা দিতে পারবো না। তাহলে এটাই কি তোমার শেষ কথা? এটাই আমার শেষ কথা। তুমি আমার মুখের উপরে বলছো তুমি আমার বাড়িতে বাস করে টাকা দেবে না? সাহস পর্যন্ত নাই মূর্খ। টাকা দেবে কি দেবে না বলো? না, আপনি যদি মারতে মারতে আমাকে শেষ করে দেন তবু আমি একই কথা বলবো, এই মুহূর্তে আমি টাকা দিতে পারবো না। এই দেখো, আমি কি বোকা নাকি? তোমাকে মেরে দেবো দিয়ে শ্মশানে পুরা থেকে আবার টাকা খরচা করো, তুমি ভাববে কি করে? কিন্তু মারবো না তোমার। মায়েরি, আমার স্বামীকে ছেড়ে দিন। শালা দুটো মেয়ে রে। বাবু, আমার বাবাকে মারছেন কেন? আমার মেয়ে। হ্যাঁ, তোমার মেয়ে? কেঁদো না বাবা, কেঁদো না। আমি মেয়ে ছেলের দুঃখ একদম সইতে পারিনি। কেন, আমি তো আগে পান নালালে যাচ্ছিলাম। এটা তোমার মেয়ে? বাবা তোমার মেয়ে এটা? হ্যাঁ, এটা আমার মেয়ে। আগে তো দেখি নাই। দেখবেন কি করে? বাইরে ছিল নাকি? হ্যাঁ, বাইরে। আচ্ছা আচ্ছা। না না, তোমার বাবাকে না মারবো না। তুমি যখন চলে এসেছো সব সমাধান হয়ে গিয়েছে, আর মারবো না। দাঁড়াও তুমি। আরে বসাই, টাকার জন্য আমার কেউ চিন্তা করে? আমি আছি, কি বলছেন আপনি? জীবন দিয়ে তোমাকে রক্ষা করব। আপনি এই যে বাড়িতে বাস করছো, বাড়ির ভাড়া লাগবে না। লাগবে না? এই বাড়ি তোমার নামে লিখে দেবো। কি বলছেন? হ্যাঁ, আবার এটা নয়, আমার ওই মাঠে যে 5 বিঘে জমিটা আছে সেটাও তোমায় দিই। আপনি তো জানেন বাবা, আমার কেউ নাই, ছেলে সন্তান, স্ত্রী, বাবা মা, কেউ আত্মীয় স্বজন নাই। আমি একা, এত টাকা পয়সা গাড়ি নিয়ে কি করব? সেই জন্য চিন্তা ভাবনা করেছি, আপনি যদি আমার একটু উপকার করে দেন। বলুন কি এমন উপকার আমার দ্বারা হবে? আমি অন্য কিছু নয়, অন্য কিছু নয়, অন্য কিছু নয়, আপনার এই মেয়ের সঙ্গে আমার বিয়েটা দিয়ে দেন। আরে আরে বাবু, আপনার 7 কাল গিয়ে 1 কাল ঠিকেছে, আপনার শ্মশানের কাঠ পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে হবে এরপর। আর আপনি কি আমার ওই ছোট্ট মেয়েটাকে বলছেন আমার মুখের ওপরে যে বিয়ে করার কথা? যদি আমার হাত পা ভাঙা না হলে এই মুহূর্তে আপনার ওই জিপটা ছেড়ে রাস্তা করে ছিঁড়ে ফেলে দিন। আমার কাঠ কোনো শ্মশানে এগিয়ে দেবে? তোমার ভ্যান ভাড়া নেয় নাকি? হ্যাঁ, এই আমি বুড়ো,
হ্যাঁ, আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মুখের সামনে বলছে আমি বুড়ো। হ্যাঁ বুড়োকে বুড়ো বলবে না তো কি বলবে? তুমি বুড়ো বলো না, আমার শুধু টাক পড়ে গেছে কিন্তু ভেতরে সব টকবক টকবক করছে। আপনার হাতে তুলে দেওয়া থেকে গলায় কলসি বেঁধে নদীর জলে যদি ফেলে দেওয়া হয় তাতেও শান্তি পাবো। কিন্তু আপনার মতো একটা বুড়োর হাতে তুলে দিয়ে কোনোদিন বাবা শান্তিতে ঘুমোতে থাকতে পারে না। তুমি বাবা নয় শত্রু। অত সুন্দর মেয়েটার গলায় কলসি দড়ি দিয়ে পুকুরের জলে ফেলে দেবে কেন বাবা? একটু কষ্ট করে পাড়ে ফেলবি, আমি কুড়িয়ে নিয়ে আইব। পুকুরে ফেলার কাজ দরকার। টাকা দিবি না, টাকা দিবি না, টাকা দিবি না। আপনি যা বলবেন আমি তাই করব। আমি আপনাকে বিয়ে করব। জানতাম এরকম কেলানি দিলি ভূত নাচবে। ভূত ছাড়ে তুই তোমার বাবা কেন, তোমার মাও আমাকে বিয়ে করে। হরিহর বাবু, মারের জোর কাছে করে সবাই সব সব। কিছু আদায় করা যায় এই, কিন্তু মন আদায় করা যায় না। মূর্খ, আমার টাকা আছে, টাকা টাকায় সব কিনে লোবো। টাকার গরম কি, টাকাতে গ্রাম কিনে লোবো। কারো সাহস নাই যে হরিহর চক্রবর্তীর সামনে কথা বলে। যে কথা বলবে তার মুখে টাকা ভরে তাকে কিনে তুমি আমার মেয়েকে, আমার এইটুকু মেয়ে, আপনার মতো বুড়ো মেয়ে ভাবের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো না। না মা, আমি বিয়ে করব। আপনি একদম চিন্তা করেন না। একে বিয়ে করার পর কাল সকালেই আমি নবাব হাট গিয়ে আমার সব চুলে কলপ করে আসবো। আপনি একদম টেনশন নেবেন না। মা, এই বাবা মার জন্য এই বুড়ো ভাবটাকে বিয়ে করে নিজের জীবনটাকে নষ্ট করে ফেলবি। আমার জীবন যাই যাক, কিন্তু আমি এই বয়সে বাবাকে আর মারতে দেখতে পাচ্ছি না মা। আপনি একদম চিন্তা করো না, তোমাকে নিয়ে দীঘা বেড়াতে যাব, চুল তৈরি করে আনবো, তুমি টেনশন নিও না। এই কই রে পাড়ার মেয়েরা, আমার বাড়িতে এই যারা আমার বাড়িতে কাজ করে, বিয়ে বাড়ি যাব। আমার বাড়িতে কত মেয়ে ছেলে কাজ করে জানেন? আমার এক কথাতে তারা আমাকে বিয়ে করে এই পৃথিবীতে কি এমন মানুষ নেই যে ও বুড়োর কাল হাত বিয়ে হবে থেকে গো। আমার মান সম্মান কাল ইজ্জত বিয়ে হবে। সব কিছু বাঁচাবে। শোন, আমি একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি। এখনো ভালোবাসছে। কি বলছিস? এই দেখ কি সুন্দর বউ। জীবনটা নষ্ট হয়ে গেল। হ্যাঁ? ভালো হলো জীবন। তুই আমার বাড়িতে কাজ করে আমার খেয়ে আমার জন্য না, ও জীবনটা গড়ে গেল। এই, সব সব ওকে ওকে আমি কালকেই 3টে টোটো কিনে দেবো। তাই 100 টাকা করে ভাড়া পেলে প্রতিদিন 300। আমার কিন্তু দুটো সোনার বালা দিতে হবে। এ শোন না, তুই ভালো ভালো দুটো গান গা। এক্ষুনি গাইছি। এমন গান গাইবি, এমন নাচবো। আচ্ছা। বহুত দিন নাচি নাই। নাচবে কিন্তু। তোকে এক জোড়া নয় 2 জোড়া বালা করে দেবো। এই বিয়ের খুশিতে ও আমার বিয়ের গাড়ি আছে দাঁড়িয়ে, ও মাথা বেঁধে চলো মা, আমি পিছে দেব মা গো মা, ও মাথা বেঁধে দেব মা, পিছে দেব মা গো মা, ও মাথা বেঁধে দেব মা, বিয়ের গাড়ি আছে দাঁড়িয়ে, ও মাথা বেঁধে দেব মা, বিয়ের গাড়ি আছে দাঁড়িয়ে, ও মাথা বেঁধে দেব মা, বিয়ের গাড়ি আছে দাঁড়িয়ে। আর নাচতে পারছে না, ও গান হয়ে গেছে। তোমার বিয়ে হবে তো? শালা এমন সময় একটা মেয়ে জুটলো। বলেছে না রে, আমার টেনশন হচ্ছে। কি টেনশন? শালা এমন বয়সে একটা মেয়ে পছন্দ হলো, বিয়ে রাজি হলো। যদি বয়সটা আর 10 বছর কম হতো। বাবা রে, পুরো একদম বুড়ো আছে টপটপু। দাঁড়া না, বিয়ে করো বিয়ে করো। কি হয়েছে? এই, আমার বউ কই রে? তোমার বউ তো আমি কি জানি? কি জানি কি বা? জিজ্ঞেস করো আমি কি জানি? এই শাশুড়ি মা, এই কি রে শাশুড়ি মা? এই দিকে সোমা। কি রে শাশুড়ি মা? এই দেখো তোমার পিঠটিকে আমি বিয়ে করব। এখনো হয়নি। তাহলে তুমি আমার বিয়ান হবে তো? বিয়ান? তা শাশুড়ি হবে না? শাশুড়ি এখনো হয়নি। তোমার মেয়ে কয়? আমার মেয়ে? হ্যাঁ? তুমি আগে না আমিও সেখানে, আমার মেয়ে কথা আমি কি জানি? বাবা শ্বশুর। চুপ! কে শ্বশুর? কিসের শ্বশুর? কি রাগ রে এর আবার? বাবা মেয়ে কয়?
আমার মেয়ে গেছে তার জন্য কৈফিয়ত আমি চাবো তোমার কাছ থেকে। মেয়ে কোথায় আমি কি করে বলবো, তুমি বলতে পারবে। এবার তোমাদের লাইনটা বুঝেছি। তলায় তলায় সবাই তোমরা এক হয়েছ। না গো, আমরা এক হবো কেন? এই তুই তো আমার লোক। হ্যাঁ, তোমার লোক তো। সে ছুরিটা কোথায় রে? হ্যাঁ, আমি তো বলবো। বল। একটা আরেকজনে এসেছিল, নাচছিল, দেখেছো? হ্যাঁ, চারানা। চালানা। আরে ও তোমার নাতি হয়। ওই চালানাই তোমার বউকে নিয়ে পালিয়ে গেছে। ওই দেখো, ওই দেখো খেলা করছে দুজনে মিলে বসে বসে। আমে দুধে মিশে যাবে পম পম পম, পাটি গলা দড়ি খাবে পম পম পম, আমে দুধে মিশে যাবে পম পম পম। মাগিরা পক পক আমার এদিকে টাটানিতে গোপাং গোপাং করছে। এই তুই আমার বউলি যাস কি বে? আমে দুধে মিশে যাবে পম পম পম, পাটি গলা দড়ি খাবে পম পম পম। রহস্য করছিস? মোটেই না। আমাকে চিনিস না তোরা? না, মোটেই না। আমায় তোরা চিনিস না? তুমি বউ আনতে গেলে আমরা আনন্দ করলাম। এই চুপ! তোরা সবাই এক হয়ে আমার বউটাকে ছেড়ে দিয়েছিস। বিশ্বাস করো, আমরা কেউ ছাড়িনি। আমরা মিথ্যা কথা বলবো তোমার সাথে? আমায় লাগবো চিনিস না। না? কে তুমি? আমি হচ্ছি হরিহার চক্রবর্তী। হ্যাঁ, তুমি টাক মাথা হরিয়া আমার চক্রবর্তী। টাকা আছে, সবাইকে পুড়িয়ে মারবো। দেবা, কি হলো? তুমি তোমার মেয়েকে ওই চারনার সঙ্গে পাঠিয়ে দিয়ে এই আমার তো সঙ্গে বিয়ে খোঁজ বাড়ি করো। হবে। ফালতু কথা বলবে না। চাপালি চা, হ্যাঁ পালি। তোমরা আমাকে ভালো করে চিনতে পারোনি। আমার এই ভালো রূপটা দেখেছো? ভালোর ভেতরে যে শয়তানটা লুকিয়ে আছে, হ্যাঁ। সেটা তোমরা এখনো জানো না। তোমাদের এখনো কিছু বলবো না। আগে যাবো ওই চারানার বাড়িতে। হ্যাঁ, চারানাকে আজকে সাইজটা করবো। হ্যাঁ। তোমাদের সকলকে আমি জেল খাটাবো। যা পারবেন আপনি তাই করে নেবেন। টাকা আছে, ফাঁসির তরিতে ঝোলাবো তোমাদের। টাকা? জান মশাই, জান জান ছড়ি দেওয়ার বড় বড় কথা হয়ে গেছে তো। জান জান। আমি মশাই, আমি জামাই হয়। জামাই? হ্যাঁ, কিসের জামাই? কাকের কিসের জামাই সেটা বুঝিয়ে দেবো। আমি আসছি, হ্যাঁ। দেখবো সারা চারানা কোথায় যায়। যান, আপনি চলে যান। যা কর্তা, উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। ঠিক বলেছো। আমাদের মেয়ে যোগ্য জামাই সে পেয়ে গেছে। তাই আমার বোনটা কি বলছে জানো? কি বলছে? কি হবে সংসার করে রে